আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন যেহেতু রমজান মাস, তাই খুব ছোট ছোট আকারে ব্লগ ভিডিওগুলো দিচ্ছি। আশা করব সবাই অ্যাড সহকারে ভিডিওগুলো দেখবেন, এবং যারা দেখবেন বা দেখছেন সবার কাছে এই মুহূর্তে রিকোয়েস্ট থাকলো যে ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। অনেকেই আছেন যে পুরো ভিডিওটা না দেখে চলে যান, এরকমটা কেউ করবেন না। যারা আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি বা যারা আমরা ইউটিউবে ভিডিও বানাই, তারা জানে একটা ভিডিও করতে কতটুকু কষ্ট হয়, কতটুকু শ্রম দিয়ে একটা ভিডিও তৈরি করতে হয়, কতটুকু সময় নিয়ে, কত সমস্যার মধ্যে দিয়ে একটা ভিডিওগুলোকে তৈরি করতে হয়, তারপরে সেটাকে আবার ভয়েস কভার করতে হয়। অনেক সমস্যা নিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করি। তো সবার কাছেই আমার রিকোয়েস্ট থাকলো, যারা ভিডিওটা দেখবেন সবাই কিন্তু ফুল ওয়াচ করবেন। আর যেহেতু চ্যানেলটা আমার মনিটাইজ চ্যানেল, সবার কাছেই রিকোয়েস্ট থাকলো যে অ্যাড সহকারে দেখবেন। আরেকটা অনুরোধ সবার কাছে করতেছি, যেহেতু আপনারা এখন আমার ঘরের মানুষ, যারা যারা ভিডিও দেখবেন সবার কাছে রিকোয়েস্ট করতেছি, যাদের ভিডিওতে আমার কমেন্ট পাবেন তারা আমার চ্যানেলে ভিজিট করে এসে আমার ভিডিওগুলো দেখে দিবেন। আর যদি আমি প্রতিদিন ভিডিও আপলোড না করি, কারণ দেখা যায় অনেক সময় আমি ভিডিও আপলোড করতে পারি না, একটু সময় নিয়ে বা একটু দেরিতে করে আমি ভিডিওগুলো আপলোড করি, তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আপনার নতুন কোনো ভিডিওতে আমার কমেন্টগুলো পান, তাহলে আমার নতুন ভিডিও যদি আপলোড করা না থাকে, তাহলে আমার পুরাতন যে কোনো ভিডিওগুলো আপনারা একটু দেখে দিবেন। যেহেতু রিচ এঙ্গেজমেন্ট একটা চ্যানেলের জন্য খুবই দরকার। রিচ এঙ্গেজমেন্ট না থাকলে একটা চ্যানেল ডাউন হতে বেশি সময় লাগে না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যেহেতু আপনারা আমার ভিডিও দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট করতেছি, যদি ভিডিও দেখে উপকৃত হন তাহলে আমার ভিডিওগুলো দেখবেন। নতুন ভিডিও না থাকলে পুরাতন ভিডিওগুলো একটু দেখে দিবেন। যদি আপনাদের ভিডিওতে কমেন্ট আমার পান, তাহলে সেই অনুসারে থেকেই বা সেই অনুসারে ধরেই আমার ভিডিওগুলো দেখবেন। আশা করব সবাই কথাগুলো শুনবেন। এবং যেহেতু ইউটিউবে কাজ করতেছি, আর চ্যানেলটা যেহেতু এত বড় হয়নি, আর সেইভাবে আমি কাজ করতেও পারি না, অনেক সমস্যা থাকে বা দেখা যায় ভিডিওগুলো আপলোড করতে একটু সময় লাগে, তার জন্য এই রিকোয়েস্টগুলো আমি সবার কাছে করতেছি। তো সবাই একটু বিচার বিবেচনা করে কথাগুলো শুনবেন, আর ভিডিও যখন দেখবেন একটু মনোযোগ সহকারে বা একটু যত্ন নিয়ে ভিডিওগুলো দেখবেন। আমি যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না, একদিন পর পর করি, বা অনেক সময় দেখা যায় অনেকটা গ্যাপ হয়ে যায়, তার জন্য এই কথাগুলা বলা। তো আপনারা কেউ আবার কিছু মনে করবেন না। তো সবার উদ্দেশ্যে কথাগুলা বলতেছি, যদি সবাই শুনে থাকেন তাহলে অবশ্যই এই কথাগুলোর অর্থ হয়তো বা আপনারা বুঝবেন। কারণ একটা চ্যানেলের জন্য রিচ এঙ্গেজমেন্ট খুবই দরকার। রিচ এঙ্গেজমেন্ট যদি নাই থাকে, তাহলে কিন্তু চ্যানেলটা কোনোভাবেই গ্রো করে না। তো যার জন্য এই কথাগুলো আসলে আপনাদেরকে বলা। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আরেকটা কথা বলতে চাই, অনেকেই বন্ধু করি বা অনেকেই নতুন সাবস্ক্রাইব করি, কিন্তু দেখা যায় ওনারা ব্যাক দিচ্ছেন না বা ওনারা ঠিক সময় করে ব্যাক দেন না। এই জিনিসটা খুবই খারাপ লাগে। যেহেতু একজনের নতুন চ্যানেল আমি ভিজিট করলাম, ভিজিট করে ওনার ভিডিওগুলো দেখে ওনাকে বন্ধু করে আসলাম। অনেক সময় দেখা যায় আমারই একটু ভুল হয় যে আমি পোস্টে নতুন বন্ধু লিখি না, বা অনেক সময় দেখা যায় যেহেতু আমি ভিডিওটা দেখলাম, একটা গঠনমূলক কমেন্ট করলাম, তো আমি মনে করি যে তারা ব্যাক দেবেন, কিন্তু দেখা যায় অনেকের নতুন ভিডিও দেখি কিন্তু তারা ওই ভিডিও দেখে বা কমেন্টে দেখে তারা ব্যাক দেন না। এটা আসলে খুবই খারাপ লাগে। এত তো মানুষের ভিডিও দেখি, নতুন ভিডিও যেরকম দেখি, মানে নতুন সাবস্ক্রাইবার যারা, তাদের ভিডিও দেখে, পুরাতনদের তো ভিডিও দেখি, সেটা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। কিন্তু খুবই কষ্ট লাগে নতুনদের যারা ভিডিও দেখি তারা যখন ব্যাক দেয় না, এটা আসলে খুবই খারাপ লাগে। তো আপনারা একটু কমেন্টগুলো চেক করবেন, কমেন্টগুলো চেক করে দেখবেন যে আসলে যদি কেউ বন্ধ করে থাকে তাহলে অবশ্যই বলা থাকবে, আপনারা সাথে সাথে ব্যাক দেওয়ার চেষ্টা করবেন।
আজকে অনেক কথাই বলে ফেললাম, আসলে এই কথাগুলা বলতে চাইনি, তারপরেও কিন্তু বলা লাগে। আমি একটা পোস্ট দিয়েছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিল পোস্টের থেকে আমি যদি এই কথাগুলা সরাসরি আমার মুখ দিয়ে বলি তাহলে হয়তো বা একটু আমার জন্য ভালো হতে পারে, ইভেন আমার চ্যানেলের জন্য ভালো হতে পারে, তাই কথাগুলা বলা। তো আজকে ইফতার আয়োজনে কী কী থাকছে সেটা একটু আপনাদের বলে দিই। খুবই নর্মাল খাবার, আমি খুবই সহজ পদ্ধতিতে আজকে ইফতারগুলো আয়োজন করতেছি। আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব আর একটা ডিমের বোনা রান্না করব। যেহেতু ভাজা পোড়া করব না, ভাজা পোড়া এখন খেতেও ইচ্ছা করতেছে না, তো আমি খুবই কম মশলায় আমি বিরিয়ানির যে মশলাটা আছে ওইটা দিয়ে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। এক্সট্রা কোনো মশলা আমি দিইনি, জাস্ট বিরিয়ানি মশলায় তো অনেক মশলাই পাওয়া যায় একসাথে, তো আমি ওইটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ডিমের ভুনাটা রান্না করে নেব। খুবই কম মশলা কম তেলে আমি ডিমের ভুনাটা রান্না করার চেষ্টা করেছি। আসলে সারাদিন রোজা রেখে এত ভারী খাবার খেলে আসলে খুবই খারাপ লাগে, শরীরটাও আসলে কেমন জানি নিস্তেজ হয়ে যায় আর প্রবলেম তো দেখা দেই। তার জন্য আমি চিন্তা করলাম যে একটু হালকা পাতলা খাবার খেলে মন্দ হয় না। আর রোজা তো আমাদের রাখতেই হবে, রোজা না রাখলে তো হবে না। রোজা আমরা যেরকম রাখবো ইফতারও তো আমাদের করতে হবে, তো এই চিন্তা করে ভাজা পোড়াটা আমি একটু অ্যাভয়েড করতেছি। তো আমি আজকে খুবই নর্মাল খিচুড়ি রান্না করলাম একদম কম মশলায়, আর এখানে হচ্ছে খুবই কম মশলায় আমি ডিম বোনাটাও রান্না করে নিয়েছি। এই ছিল আজকে আমাদের ইফতার আয়োজন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, যখন দেখি আমার কিছু প্রিয় মানুষ বা কিছু কাছের মানুষ আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, বিশ্বাস করবেন না এত বেশি ভালো লাগে। আর যখন দেখি যে কেউ একটু দেখে বা ফুল না দেখে একটু দেখে চলে যান, তখন আসলে খুবই খারাপ লাগে যে ভিডিও করতে এত কষ্ট লাগে, তারপরও যে ওনারা কেন ভিডিও দেখেন না। এটা যখন ভাবি বা অ্যানালাইটিকে গিয়ে বা ওয়াইটি স্টুডিওতে গিয়ে যখন দেখি তখন খুবই খারাপ লাগে। তো যাই হোক, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।